শুভ দুপুর। আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো। তো আজকে খুব পিক আওয়ার, এর মধ্যে অনেক কাজকর্ম করলাম। তো চিন্তা করলাম প্রতিদিনই তো কাজকর্ম দেখাই, আজকে তোমাদের সাথে একটু বলি আর কি, মানে মুখে ফিরিস্তি দেই। তো মুরগি আজকে 8টা মুরগি আনালাম। মুরগির দাম প্রচুর। আর গরুর মাংস 1 কেজি। এগুলো সব পাট পাট করে খালাকে নিয়ে রেখে দিয়েছি, যেহেতু মাংস টাংস রক্ত টক্ত এগুলো না দেখানোই ভালো। আর আজকে হচ্ছে যে গরুর মাংস রান্না করব, করলা ভাজি করব, সজনে দিয়ে ডাল। এই হচ্ছে যে আজকে রান্না। কারণ হচ্ছে যে কালকে প্রিয়ন্তি বলছে যে গরুর মাংস খাবো, আলু ভর্তা আর ডাল খাবো। তো হুট করে ওই সময় আমি কখন রান্না করব, আবার কখন কি। তো এই জন্য আমি দৌড়ে গিয়ে হোটেল দিয়ে নিয়ে আসছি, বলছে হোটেলেরটা খাবো। আমি জানি এরপর জ্বর উঠলে তখন আর খেতে পারবে না। তো যেই কথা সেই কাজ, নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওই অল্প কটা ভাত খেয়েছে, যাক। তো আগের চেয়ে একটু বেটার বাচ্চাটা, কিন্তু মানে আবার খারাপও লাগে রাত্রে। বলে যে আমি এরকম জ্বর আমার জন্মের পর থেকে আল্লাহ রহমতে এখন পর্যন্ত কোনোদিন হসপিটালাইজড হওয়া লাগেনি বাচ্চা। কিন্তু এইবার বুঝলাম যে ওসব কি আর কি। তো যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তা এখন আল্লাহর রহমতে সুস্থ, কারণ বাথরুম টাথরুম হয়েছে, ভালো আছে এখন। ভালো বলতে জ্বর তো এখন একটু তো থাকবে, যেহেতু অ্যান্টিবায়োটিক চলছে। তো এখন জিজ্ঞেস করলাম কি রান্না করব, বলছে যে গরুর মাংস রান্না করো, ডাল রান্না করো। তো এই, আর করলা ভাজি, এই রান্না করছি। করলা তো আর ও খাবে না, আমরা খাবো। চলো। মানে আমি নাস্তা টাস্তা সব করে নিয়েছি। নাস্তা বলতে তো এই মুড়ি আর চানাচুর। তো চানাচুর আর মুড়ি শেষ হয়ে গেছে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর সব কিছু তো খালা এখানে বসে কাটাকুটি করছে। আজকে তো আর ঘর মুছবে না, এখানটা মুছে টুছে নিয়েছে, উনি ধুতে চলে গেছে। আর কিছু বড় জিনিস, এগুলো এগুলো পরে ধুবে আর কি, ছোটগুলো আগে ধোয়াই নিচ্ছে, কারণ বারে বারে ওর জ্বরে সবকিছু মানে কাপড় চেঞ্জ করতে হয়, ঘাম দেয়। তো ওই জন্য। তো চলো রান্নাঘরে। এই যে আমার গরুর মাংসটা রাখা হয়নি, গরুর মাংস রান্না করবো অর্ধেক, তার জন্য এখানে। আর ব্লেন্ডার করতে নিয়েছি যে রসুন আর আদা, আর এখানে পেঁয়াজ টিয়াজ সব কাটা। আর আমি তো গুঁড়ামরিচ খাই না, এই যে কাঁচা ঝাল এখানে কিন্তু সমান একটা ভাগে। আর এখানে ডাল আর সজনে ফুটছে। তো আমি হালকা পেঁয়াজ রসুন দিইনি, কাঁচা ঝাল আর একটু তেল দিয়ে দিয়েছি, এখন হলুদ দিয়ে দিব। আর এখানে হচ্ছে তোমার করলা ভাজি, কারণ যে ওয়েদার, চৈত্র মাস, এক্ষেত্রে সজনের ডাঁটাটাও যাবে। দেখো কি খাখা রোদ, সজনের ডাঁটাটাও যাবে, ভালো হবে শরীরের জন্য। আর হচ্ছে করলা ভাজিটাও ভালো হবে। তো এই জন্য আমি কি করলাম, যে দুটো ম্যান্ডেটরি রাখলাম, গরুর মাংস না খাওয়াই ভালো। এখন যেহেতু ও অসুস্থ, ওর জন্য তো করতে হবে। তো এই জন্য ব্যালেন্স করার জন্য চিন্তা করছি যে সজনে দেখলে আর এই ডাল খেতে চাবে না, ওকে সজনের ডাঁটা দেখাবো না, ডাঁটার যে রসটা ওটা তো ভিতরে চলে যাবে। তো ওই ডালটা দেবো, একটু খেলে শরীরে হিউম্যানিটি বা আদার্স সাইড এগুলো মানে ভালো হবে। তো আমার নতুন পাতিল, এটা আজকে গরুর মাংস রান্না করব। এই পাতিলের জায়গা চিনে আসছি, সংসার এখন পাকা হচ্ছে। তো সবকিছু গুছু গাছু অলরেডি ধোয়া মোছা কমপ্লিট। তো চলো। এখন সব কাজ কমপ্লিট, জাস্ট ওটা কষিয়ে পানি দিয়ে যাব, আর ভাতটা গড় দিয়ে ওই কটা ধুয়ে টুয়ে নিব, নিয়ে দেন চলে যাব গোসলে। তো আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ছুটোছুটি থাকলেও এই রোগ ব্যাধি হাসি কান্না এগুলো নিয়েই তো জীবন। আর রোগ
হলে তার নিরাময়ও আছে, ধৈর্য হারানো যাবে না। তাই এই কথা চিন্তা করে মাথায় রেখে ধৈর্য হারাচ্ছি না, যে একদিন সব ঠিক হয়ে যাবে, এবং আস্তে আস্তে ঠিক হচ্ছে। তো শুভকামনা তোমাদের সকলের জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। তো এখন দমে দিয়ে সবকিছু উপরে দিয়ে গোসলে চলে যাব। সবকিছু গুছু গাছু করে নিয়েছি, চলো সব ধুয়ে রেখেছি, আগে চলো গোসলে যাই। তো সালাদ কেটে নিয়েছি, একটু লবণ দিয়ে এটা জিরা দিয়ে দিচ্ছি।